এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লবিন্দিতা। আগের দিন তোমাদের দার্জিলিং শহরের কিছু ফেমাস ট্যুরিস্ট স্পট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব লেপচা জগৎ, গোপালধারা টি গার্ডেন, সীমানা ভিউ পয়েন্ট আর কিন্তু মিরিক। আমরা কিন্তু দার্জিলিং যেদিনকার এই প্লেসগুলো ভিজিট করেছি সেই দিনই কিন্তু আমরা লেপচা জগৎ, মিরিক এই জায়গাগুলো ভিজিট করেছি। তোমাদেরকে ভিডিওটা দুটো পার্টে ভাগ করে দিলাম দেখার সুবিধার জন্য। তো চলো, আমরা কিন্তু এখন যাচ্ছি লেপচা জগতে। লেপচা জগৎ যাওয়ার জন্য বাতাসিয়া রোড থেকে বেরিয়ে ঘুম স্টেশনের ডান পাশ দিয়ে আমরা এখন চলেছি। আমরা কিন্তু প্রথমেই যাব লেপচা জগৎ দেখতে, আর লেপচা জগতের কিছুটা দূর পরেই কিন্তু আমরা পাবো সীমানা ভিউ পয়েন্ট। আর এই সীমানা ভিউ পয়েন্টটা কিন্তু তোমার নেপাল বর্ডার, যেহেতু এটা নেপাল সীমান্ত বলা হয়, তার জন্য কিন্তু রাস্তার মাঝে মাঝেই এরকম প্রচুর মিলিটারি বা বিএসএফ যারা রয়েছে তাদেরকে কিন্তু এরকমভাবে দেখা যাচ্ছে। দার্জিলিং থেকে লেপচা জগৎ যাওয়ার এই যে রাস্তা, এই রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর একটা রাস্তা। তুমি দার্জিলিং থেকে যখন লেপচা জগৎ যাবে, লেপচা জগৎ যাবার এই পুরো রাস্তাটাই কিন্তু দুপাশে রয়েছে প্রচুর পরিমাণে পাইন ফরেস্ট। প্রকৃতির মাঝে যদি এক টুকরো মেঘের ছোঁয়া পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আসতে হবে লেপচা জগৎ। ওক পাইনে ঘেরা এই লেপচা জগতে আসলে তোমাকে কিন্তু প্রকৃতির প্রেমে পড়তেই হবে। দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম কিন্তু এই লেপচা জগৎ। দার্জিলিং থেকে এই লেপচা জগতের ডিস্টেন্স কিন্তু 19 কিলোমিটার। লেপচাদের গ্রামকে কেন্দ্র করেই কিন্তু এই লেপচা জগৎ নামকরণ হয়েছে এই জায়গার, যা কিন্তু দার্জিলিংয়ের একটি ফেমাস ট্যুরিস্ট স্পট তোমরা বলতে পারো। অবশ্যই কিন্তু তোমরা দার্জিলিং ভিজিট করলে লেপচা জগৎকে কখনোই কিন্তু মিস করো না। আর এই লেপচা জগৎ জায়গাটি কিন্তু সুখিয়া পুকুরিতে কিন্তু অবস্থিত। আর এই যে তোমরা রোডটা দেখতে পাচ্ছ যেখান দিয়ে আমরা যাচ্ছি, এই রোডটা কিন্তু ঘুম মিরিক রোড বলা হয়। পথ চলতে চলতে তোমাদের কিন্তু বারে বারে আমাদের মতন এরকম থেমে যেতে হতেই পারে এত সুন্দর প্রকৃতির স্বাদকে উপভোগ করার জন্য। আগেই যেরকম বলেছিলাম যে লেপচা জগৎ আসলে কিন্তু প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য তোমার মন কিন্তু কাড়বেই। তেমন দেখো যে চারপাশে কিন্তু দেখতে পাচ্ছ যে অসংখ্য পরিমাণে ওক পাইন এই গাছগুলো রয়েছে, আর তার মাঝখান দিয়ে রয়েছে এরকম সরু রাস্তা। অসংখ্য গাছে ঘিরে থাকার ফলে লেপচা জগতের এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা। তোমরা যারা দার্জিলিং ঘুরতে আসছো, তোমরা কিন্তু অবশ্যই এই লেপচা জগৎকে তোমাদের লিস্টের মধ্যে রেখো। আর ঘুম স্টেশনের কাছ থেকেই কিন্তু তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে এই লেপচা জগৎ আসার জন্য। তো দেখো, তোমরা কিন্তু লেপচা জগতের এই জায়গাটা দেখতে পাচ্ছ, অসংখ্য পরিমাণে পাইন ওক এই গাছেদের মাধ্যমে পুরো ঘিরে রেখেছে জায়গাটা। লেপচা জগতের এই জায়গায় আসলে কিন্তু তোমাকে পাইন ওক এই ফরেস্টই দেখতে হবে। আলাদা করে কিন্তু লেপচা জগতে দেখার মতন কিছু নেই, শুধুই কিন্তু রয়েছে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আর পাইন ফরেস্ট। আর দেখতে দেখতে আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম লেপচা জগৎ। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু লেপচা জগৎ পাইন ভিউ পয়েন্ট।
পুরো লেপচা জগৎ জায়গাটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। তোমরা জানিও যে লেপচা জগৎ তোমাদের কেমন লাগলো। আমরা কিন্তু এখন যাচ্ছি সীমানা ভিউ পয়েন্টের দিকে। এটা কিন্তু নেপাল বর্ডার, তো সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। আমরা কিন্তু সুখিয়া পুকুরিতে রয়েছি। এখান থেকে কিন্তু মিরিক আর 25 কিলোমিটার। এছাড়াও কিন্তু তুমি এখান থেকে মানেভঞ্জন, ফালুট সবটাই তুমি এখান থেকে যেতে পারবে। আর এখান থেকেই কিন্তু প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবে নেপাল যাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ যে দুপাশে প্রচুর শেয়ার গাড়ি ছিল, তো সেই শেয়ার গাড়ি করে তোমরা চাইলে নেপালও যেতে পারো। এখন আমরা কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু সীমানা ভিউ পয়েন্ট, অর্থাৎ নেপাল বর্ডার। এই জায়গাটা, এই সীমানা ভিউ পয়েন্ট, এই জায়গাটাও কিন্তু তোমরা অবশ্যই লিস্টের মধ্যে রেখো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা। আর এখানে কিন্তু প্রচুর ছোট ছোট দোকান টাইপের রয়েছে। সেই দোকানগুলো কিন্তু বলা হয় যে নেপালি যারা তারাই কিন্তু এখানে সেল করে জিনিসপত্র। আর এছাড়াও কিন্তু তোমরা এখানে নেপালি পয়সা যেটা রয়েছে সেটাও তোমরা এক্সচেঞ্জ করতে পারো। তো দূরে এই যে জায়গাটা দেখছো, যে পাহাড়টা দেখছো, এটা কিন্তু পুরোটাই কিন্তু নেপাল, মানে ওই পাড়ের পুরোটাই কিন্তু নেপাল। তোমরা দেখতে পাচ্ছ যে পাহাড়টা, ওপারে কিন্তু স্লিপিং বুদ্ধাও রয়েছে, কিন্তু প্রচণ্ড ফগি ওয়েদারের জন্য সেটা তোমাদের দেখানো যাচ্ছে না। আর এই যে হোয়াইট কালারের জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নেপালের বাস স্ট্যান্ড এবং হচ্ছে মার্কেট এরিয়া। সীমানা ভিউ পয়েন্ট তো তোমাদের দেখালাম, আশা করি তোমাদের জায়গাটা ভালো লেগেছে। এখন কিন্তু আমরা যাচ্ছি মিরিকে, তোমাদের সাথে মিরিকটাও শেয়ার করব। আর আমাদের এর আগের ভিডিও অর্থাৎ দার্জিলিংয়ের সিরিজটা যারা দেখোনি তারা তোমরা ওপরের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু দার্জিলিংয়ের সিরিজটাও দেখে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা কিন্তু এখন চলে এসেছি মিরিকে। মিরিক লেক গার্ডেনের এন্ট্রি ফিস কিন্তু 20 রুপিস পার হেড। আর এখানে গাড়ির জন্য কিন্তু আলাদা কোনো পার্কিং চার্জ আমাদের থেকে নেওয়া হয়নি। তো আমরা কিন্তু এখন চলে এসেছি মিরিকে। আর সামনেই দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর একটা লেক, আর প্রচুর ফুল দিয়ে সাজানো এই গার্ডেনটি। অপূর্ব সুন্দর জায়গা। এখানেও কিন্তু অসংখ্য পাইন গাছ, আর তার সাথে কিন্তু একটা অপূর্ব সুন্দর লেক দেখতে পাবে। আর পাবে কিন্তু এর সঙ্গে তোমরা বোটিং করারও জায়গা, বোটিংও তোমরা চাইলে এখানে করতে পারো। আর একটা ব্রিজ এই যে দেখতে পাচ্ছ, ব্রিজের ওই পারে তোমরা গেলে কিন্তু আই লাভ মিরিক এবং একটু হর্স রাইডিং সেটাও তোমরা পেয়ে যাবে। এখন তোমাদেরকে দেখাবো দার্জিলিংয়ের আরও একটি জনপ্রিয় জায়গা, এই গোপালধারা টি এস্টেট। মিরিক যাওয়ার পথেই কিন্তু পড়বে এই গোপালধারা টি এস্টেট। বলা হয় দার্জিলিংয়ের সুস্বাদু এবং সুগন্ধি চা বাগানগুলোর মধ্যে কিন্তু অন্যতম হলো এই গোপালধারা টি এস্টেট। সবুজ পাহাড়ের পথ বেয়ে আস্তে আস্তে তোমরা কিন্তু এক টুকরো এই চা বাগানকে সাথে রাখতেই পারো তোমাদের লিস্টের মধ্যে, এই গোপালধারা টি এস্টেট। তোমরা যদি কোলাহল ছেড়ে নিরিবিলিতে প্রকৃতির মাঝে থাকতে চাও তোমরা কিন্তু অবশ্যই গোপালধারা টি এস্টেটেও থাকতে পারো। এখানেও কিন্তু প্রচুর হোমস্টে অপশন রয়েছে, তোমরা চাইলে সেখানেও থাকতে পারো। আমরা যেহেতু দার্জিলিংয়ে স্টে করেছি তার জন্য কিন্তু আমরা মিরিক দেখে, গোপালধারা টি এস্টেট দেখে আমরা কিন্তু এই সীমানা ভিউ পয়েন্ট এই রাস্তা দিয়েই কিন্তু আমরা আবার এখন দার্জিলিংয়ে ফেরত যাচ্ছি।
ফেরার পথে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তোমাদের সাথে রাস্তার ভিডিওটা আমি আর শেয়ার করে উঠতে পারিনি। মিরিক থেকে ফিরে আমরা কিন্তু হোটেলে আমাদের গাড়িকে রেখে দিয়ে আমরা কিন্তু এসেছি এখন দার্জিলিংয়ের মেল রোড। রাতে কেমন দেখতে সেটা তোমাদের সাথে শেয়ার করতে। দেখতে পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে ক্রাউড, এতটাই ক্রাউড যে দেখে অষ্টমীর রাত না দার্জিলিংয়ের মেল রোড সেটা কিন্তু বোঝা দেয়। তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই রাতের মেল রোডটা যে কতটা সুন্দর। বিভিন্ন দোকান রয়েছে এখানে আর প্রচুর পরিমাণে খাবার স্টলও তোমরা এখানে পেয়ে যাবে আর শপিং করারও প্রচুর অপশন এখানে রয়েছে। দার্জিলিংয়ের সেকেন্ড পার্ট আমাদের কিন্তু আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।